চান্স পাবো কিনা, ঢাকার ভিতর হবে কিনা, এখন টেনশন কাজ করতেছিল। দুপুরের দিকে কোনো রকম খেয়ে ফোন নিয়ে বসে গেলাম যে রেজাল্ট দেখার জন্য। তারপর বারবার ট্রাই করতেছি, রোল দিয়ে মেরিট আছে 13তম। 13তম দেখে তো আসলে অনেক খুশি হয়ে গেছি। পাশে আম্মুকে জানালাম, আম্মু অনেক খুশি হয়ে গেছে যে 13তম হয়ে গেছে। তারপর আব্বুকে কল দিলাম যে আব্বু 13তম। খুশি হয়ে মার্কেটের সাথে সাথে মিষ্টি বিলাতে চলে গেছে। সাভার এলাকা থেকে প্রথম 13তম হয়েছে, এটা আসলে অনেক বেশি খুশি ব্যাপার। আমি মোহাম্মদ রুবায়েত আহমেদ রোহান, লেখাপড়া করেছি ধামরাই হার্ডিংস হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে। তো এখান থেকে এবার জাতীয় মেধায় 13তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পেয়েছি। আমি বড় হয়েছি এই ধামরাই সাভার এলাকায়, এখানেই আমার স্কুল কলেজ সব এখানেই ছিল। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ডাক্তার হবো, কিন্তু তখন জানতাম না যে মেডিকেল কি ভর্তি পরীক্ষা হয়, কীভাবে কি কিছুই আইডিয়া ছিল না। তারপর যখন কলেজে আসলাম ফার্স্ট ইয়ার থেকে, তখন খোঁজ খবর রাখা শুরু করলাম কীভাবে কি। ফার্স্ট ইয়ার থেকেই প্রিপারেশন স্টার্ট করেছিলাম। একটা চ্যাপ্টার যখন পড়তাম তখন কোশ্চেন ব্যাংক থেকে দেখতাম কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে। ফার্স্ট ইয়ার যে রিটার্ন একাডেমিকে ছিলাম, ওখান থেকে ভাইরা পড়াই দিত। রিটার্ন ডাইজেস্ট ছিল এখান থেকে, তখন থেকে পড়া স্টার্ট হয়। তো এইচএসসির আগে আমার ফুল কমপ্লিট প্রিপারেশন ছিল অ্যাডমিশনের। আর ফুল সিলেবাস যেটার বিষয় ছিল আমাদের বেলা, ফুল সিলেবাস আমার এইচএসসির আগে কমপ্লিট ছিল সবগুলোই। তারপর অ্যাডমিশন টাইমে যে তখন আমার সব আগেই পড়া, এগুলো শুধু রিভাইজ করতে হবে এখন। তো প্রথমে আমি ফুল সিলেবাস দিয়ে স্টার্ট করি পড়া। আচ্ছা, আমি যখন পড়তাম আম্মু পাশে বসে থাকতাম, দেখতো কি পড়তেছি আমি, পড়াগুলো সে দেখতো। তো আম্মুর সাথে আমি দুজন মিলে পড়তাম। আমি বলতাম আম্মু এটা বলে দাও, আম্মু বলে দিত। কোনো একটা জিনিস বলে গেলে সেটা মনে করে দিত যে এটা এটা এরকম ছিল, সবসময় পাশে থাকতো। কখনো ডিপ্রেশনে পড়ে গেলে আম্মু সেটা ডিপ্রেশনটা কাটাই দিত যে না, হবে, চান্স হবে। এত পড়াশোনা করছি, এত কষ্ট করছি, যখন চান্স একটা হবে। তো আব্বু এভাবেই আমাকে সাহায্য করতো। যখন যা লাগতো আব্বুকে যা চাইছি, যে কোনো বই, যে কোনো গাইড যা চাইছি সাথে সাথে এনে দিত সেগুলো। আমার ক্ষেত্রে আমি আসলে টেবিলে পড়াটা পছন্দ করতাম না, খাটে বসে শুয়ে পড়তাম। খাটে বসে বলে আমার কি ভালো হতো, একটা আরামে জায়গায় পড়ে, অনেকের আবার পড়া হয় না আরামে, আমারও পড়া হতো, ঘুম আসতো না খাটে বসে পড়লে। তো ওই সময় আম্মু যে কোনো খাবার নিয়ে আসতো, চা কফি যা লাগতো খাটে এনে দিত, ওখানে খেতাম, পড়তাম। আমার জোরে জোরে পড়লে, লাস্টের দিকে জোরে জোরে পড়তাম। জোরে পড়লে মনে হয়েছে যে এটা বেশি মনে থাকছে। তো জোরে পড়তাম বিভিন্নভাবে, বিভিন্ন ছন্দ দিয়ে, নিজের যেভাবে পড়লে মনে থাকে। এর ফলে হয়েছে কি, পরীক্ষা হলে একটা কোশ্চেন দেখার পরে মনে হচ্ছে না, এটা তো আমি জোরে জোরে পড়ে আসছি বাসায়। তো এটা অনেক বেশি হেল্প করছে আমার। রেটিনার সাথে প্রথম পরিচয় হয় যে এসএসসি 22 সালের পরে, আমাদের এসএসসির পরে একটা এক্সাম নেওয়া হয়, বায়োলজি অলিম্পিয়াড। তখন সেই এক্সামটা আমি দেখি ফেসবুকে, দেখে সেই এক্সামটা দিই। সেখানে তখন আমি সাভার জোনে 7 হই, 7। তো ওখান থেকে রেটিনার সাথে আমার পরিচয়। তারপরে রেটিনার একাডেমিক যে বায়োলজি প্রোগ্রাম ছিল, ওখানে আমি অ্যাড হয়ে যাই। ওখান থেকে আমার বায়োলজি ফুল প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছিলো। সেখানে এক্সট্রা সিলেবাস সব কিছু পড়াই দেওয়া হয়েছিল। আর তখন থাকতেই আমাদের বায়োলজি ডাইজেস্ট, বায়োলজি গাইড, প্রশ্ন ব্যাংক সব কিছু তখনই দিয়ে দিয়েছিল। আর ক্লাসে বাইরে খুব সুন্দরভাবে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াতো। তো ওখান থেকে আমার বায়োলজি ফুল কমপ্লিট মোটামুটি। রেটিনার বইয়ের মধ্যে ডাইজেস্ট খুবই ভালো, অন্যান্য রাইটারের যা ইনফো আছে সেগুলো সব গুছাই দেওয়া আছে ডাইজেস্টে। জিকে ডাইজেস্টও খুবই ভালো ছিল, জিকে যা যা দরকার হয়, বিসিএস কোশ্চেন ব্যাংক সব কিছু দিয়ে একদম পারফেক্ট প্রিপারেশনের জন্য। সোশ্যাল মিডিয়া আমি ডিঅ্যাক্টিভেট করিনি, আমার ছিল, কারণ সোশ্যাল মিডিয়া আমাকে যতটুকু দরকার আমার, সেটা আমার জানা ছিল যে কতটুকু এখান থেকে আমার কাজে লাগবে আর কতটুকু আমার ব্যাড ইফেক্ট আসবে। তো সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট করার প্রয়োজন হয়নি আমার। এখান থেকে আমি বিভিন্ন শিক্ষামূলক যে গ্রুপগুলো আছে সেগুলোতে যুক্ত ছিলাম, সেগুলো থেকে বিভিন্ন শিক্ষামূলক পোস্ট দেখে সেটা আমার লেখাপড়া কিছু কাজে লাগছে। আচ্ছা, লাস্টের দিকে আসে মনে হতেছিল যে কিছুই মনে নেই, ভুলে গেছি। তখন আসলে লাস্টের রেটিনা মডেল টেস্ট ছিল, লাস্ট একদম। তো লাস্টের 7টার মতো মডেল টেস্ট যখন দেই, মোটামুটি 90-র উপরে মার্ক আসে সবগুলো। এটা দেখে আবার কনফিডেন্স আমার রিগেইন হতো যে না, মনে আছে সব কিছু, ভুলে যায়নি কিছু। হ্যাঁ, ডাক্তার হয়ে আমার দেশে মানুষের সেবা করার ইচ্ছা আছে। আমার যে গ্রাম আছে, দেশের বাড়ি, সেখানে ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার ইচ্ছা আছে আমার। নানু বাড়ি, দাদু বাড়ি, তারা গ্রামের মানুষ, তারা ফ্রি ট্রিটমেন্টটা পায় আমার কাছ থেকে, মানসম্মত ট্রিটমেন্ট পায়। দেশে একজন ভালো মেডিকেলের ডক্টর হতে পারি, যাতে বিদেশে তো অনেক উন্নত ডক্টর সেক্টরটা, দেশে যাতে এরকম করা যায় সেটাই চেষ্টা করব।